শিয়ারশোল গ্রামে ধর্মরাজ পুজো ঠিক কিভাবে হয় আর ক্রেনে করে মানুষকে ওপরে ওঠানো হয় এবং চাবুকে করে অন্য মানুষকে আঘাত করা হয়, সম্পূর্ণ তথ্য থাকছে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে। তোমরা দেখতে থাকো অবশ্যই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ। আমরা আছি হলো গিয়ে রানীগঞ্জ রাজবাড়ি, আর এখানে ভেতরে অনেক মানুষের ভিড় জমে গেছে বলে আমাদেরকে ভেতরে আসতে দিচ্ছিল না, অনেকটা বলে তারপরে আমরা ভেতরে আসতে পেরেছি। এখানে এখন হচ্ছে কাটাফোড়া, আজ হচ্ছে চড়ক। ধর্মরাজ পুজো হয়ে গেছে দুদিন আগে। ধর্মরাজ মন্দিরটা কিন্তু হচ্ছে অনেকটা ভেতরের দিকে, তাই আমরা আর ধর্মরাজ মন্দিরে না গিয়ে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি চড়কে ঠিক কীরকমভাবে কাটা ফোড়া হয়। দুটো বড় বড় রড একটা মানুষের কোমরের দুপাশে কিন্তু ফোড়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ধর্মরাজ মন্দিরের দিকে। এখন ঠাকুরকে ছাতা মাথা করে বাবা ধর্মরাজ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ধর্মরাজ মন্দিরের দিকে। আর চলো তোমাদেরকে দেখায় কাটা ফোড়াতে মানুষের ঠিক কতটা কষ্ট হয়। এই যে ভক্তটাকে দেখছো মুখে কাটা ফুড়েছে, প্লাস পিঠের পেছন দিকে দেখো কতগুলো রড ঢুকেছে। ওদের বাড়ির লোক প্রত্যেকে হাওয়া করছে, তার কারণ প্রচণ্ড গরম, তার জন্য বাড়ির লোককে ওদেরকে হাওয়া করে দিচ্ছে। আর এই যে বাঁশঝাড়টা দেখছো, এই বাঁশঝাড়টাও কিন্তু একটা মানুষের হাতে ভোঁকা হবে। এখন দেখো ক্রেনে করে একটা মানুষকে ঝোলানো হয়েছে, মানে প্রচণ্ড রক্ত বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পেটের এই দিক থেকে রক্ত বেরোচ্ছে, গোটা শরীরে কাটা ফোড়া হয়েছে। আর এদিকে ছোট ছোট বাচ্চা কিউট কিউট দুজনকে রাধাকৃষ্ণ সাজানো হয়েছে একটা দোলনায় বসিয়ে। এবার দেখো তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে এত লম্বা বাঁশঝাড়টা কোথায় ভোঁকা হয়েছে। এই যে মানুষের হাতের কাছে বাহুতে ভোঁকা হয়েছে, কতটা পরিমাণে কষ্ট। এগুলো ঠাকুরের কৃপা না থাকলে করাটা কিন্তু সম্ভব নয়। এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, বাবা ধর্মরাজ ঠাকুরকে ছাতা মাথায় করে মন্দিরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেক ভক্তদের পিঠে না হলে হাতের বাহুতে না হলে পায়ে কাটা ফোড়া হচ্ছে। এই যে দেখছো সেই মানুষটাকে এখন ক্রেনে করে ওপরে ওঠাচ্ছে, মানে কতটা পরিমাণে উঁচুতে ওঠাচ্ছে তোমাদেরকে দেখাই ভালো করে। একটা ফ্ল্যাটের সমান পরিমাণে তার থেকেও আরও উঁচুতে ওঠানো হয়েছে। ওই যে ফ্ল্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, ওই ফ্ল্যাটের সমপরিমাণ তার থেকেও আরও উঁচুতে ওঠানো হয়েছিল, এখন ধীরে ধীরে নিচে নামানো হয়েছে। আর কতটা মানুষজনের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, পুরো রানীগঞ্জবাসী চলে এসেছে এই চড়ক দেখবার জন্য। শুধু কাটা ফোড়াই নয়, এখানে কিন্তু বড় বড় তলোয়ারগুলো বুকে রেখেছে কোমরের দুপাশে। আর সবাই কিন্তু বেশ খুশি মনেই যাচ্ছে, ভক্তরা কিন্তু বেশ অনেকটাই খুশি আছে। দেখো সব ভক্তগুলো কাটা ফুঁড়ে নিয়েও এতটা আনন্দের সহিত নাচ করতে করতে যাচ্ছে, কিন্তু মানে ওদের কষ্টটা কিন্তু অতটা লাগছে না। শুধুমাত্র বাবা ধর্মরাজ ঠাকুরের আশীর্বাদ আছে বলেই কিন্তু ওরা এতটা কষ্ট করতে পারছে। মুখের মধ্যে কাটা ফুঁড়ে নিয়ে প্লাস পিঠে কাটা ভুকে তার মধ্যে দড়ি দিয়ে কিন্তু এই মন্দিরটাকে টানা হচ্ছে এখন। আর এই দিয়ে কমিটির লোক একটা খুব সুন্দর ব্যবস্থা করেছেন, তার কারণ সবাইকে শরবত দেওয়া হচ্ছে। যত যত মানুষজন এখানে উপস্থিত আছে সবাইকে কিন্তু শরবত দেওয়া হচ্ছে। কতটা সুন্দরভাবে ফুলের ডেকোরেশন করা হয়েছে। আর পিঠে কিন্তু চাকু ভোঁকা আছে রীতিমতো, তারপরেও মানুষজনগুলো কিন্তু বেশ খুশিতেই নাচতে নাচতে এখন যাচ্ছে ধর্মরাজ মন্দিরের দিকে। আর এই দিকে একটা খুব সুন্দর রথ বানানো হয়েছে, যেটা কিনা একটা ভক্তর পিঠে রড ভুকে দড়ির সাহায্যে টানা হচ্ছে। কতটা অসম্ভব কাজ দেখো, এই অসম্ভব কাজটাকেও কিন্তু ওনারা সম্ভব করে তুলেছেন শুধুমাত্র বাবা ধর্মরাজ ঠাকুরের আশীর্বাদে। আর এই দিকে দেখো একটা ভক্ত বসে আছে, একটা মানুষ রীতিমতো চাবুকে করে কিন্তু আঘাত করেই যাচ্ছে। মানে কিভাবে সম্ভব একটা মানুষকে এভাবে চাবুকে করে আঘাত করা, দেখে নিয়ে আমার তো পুরো গা শিউরে উঠেছিল একদম। কিন্তু কিছু করার নেই, যেটা নিয়ম সেই নিয়মটা তো পালন করতেই হবে। বহু মানুষের মানসিক পূর্ণ হওয়ার কারণে হয়তো এটা করে থাকে। আর এইদিকেই মানুষটা দেখো ক্রেনে করে ওপরে ওঠানো হয়েছে, পিঠে রড দিয়ে ভোঁকা আছে, শুধু ওই রডে ভোঁকার সাহায্যে ঝুলে আছে, তবুও কি পরিমাণে আনন্দ কি পরিমাণে খুশিতে আছে তোমাদেরকে কি বলবো। আর এদিকে হচ্ছে এখন লাঠি খেলা।
আর এই লাঠি খেলা কন্টিনিউ করতে করতে এনারা এখন যাবেন ধর্মরাজ মন্দিরের দিকে। ধর্মরাজ মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে। শিয়ারশোল গ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষে এই যে চড়ক যাত্রাটা হচ্ছে, এটা কিন্তু বিরাট বড় একটা উৎসব বলতে পারো। এই চড়ক যাত্রা দেখবার জন্য শুধু রানীগঞ্জেরই লোকজনেরা নেই, এখানে কিন্তু রানীগঞ্জের আশেপাশে এলাকার বহু মানুষজন উপস্থিত আছেন এখন এই মুহূর্তে। এতটা গরমের মধ্যেও এই যে কাটাফোড়া হচ্ছে, এটা কিন্তু ভীষণ একটা কষ্ট। সেই কষ্টটা কিন্তু লাগছে শুধুমাত্র আমাদের দর্শকদের, যারা ভক্ত রয়েছে তাদের কিন্তু অতটা পরিমাণে কষ্ট লাগছে না, তার কারণ ঠাকুরের কৃপা রয়েছে তাদের মধ্যে। এখন দেখো একটা বিরাট জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এখানে নিচে কিন্তু ঘুরছে আগুন, আর তার ওপরে কিন্তু রয়েছে মানুষ, আর মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, পিঠে কিন্তু রড দিয়ে ঝোলানো। এইভাবে ঠিক যাবে পুরো রাস্তা, আর একবার করে ক্রেনে করে ওপরে ওঠানো হবে এবং নিচে নামানো হবে। মানুষজনের কী পরিমাণে কষ্ট, এই কষ্টটা দেখে তো আমাদের ভীষণ কষ্ট ফিল হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেটা নিয়ম সেই নিয়মটা রক্ষা করতেই হবে। আর এইদিকে দেখো একটা মানুষকে শ্রীকৃষ্ণ সাজানো হয়েছে, আর্টিফিশিয়াল পঞ্চনাগের ওপরে শোয়ানো হয়েছে শ্রীকৃষ্ণ ঠাকুরকে। আর এইদিকে দেখো ক্রেনে করে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর এইদিকে দেখো আরেকটা ভক্তকে পুরো রড দিয়ে পায়ে এবং পিঠে ভোঁকা হয়েছে, ওইভাবে ঝুলে ঝুলে যাবে কিন্তু পুরো রাস্তা অবধি। আমি প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে।